আসসালামু আলাইকুম। আপনার জন্য আবার শীতের একটা ব্লগ নিয়ে আসছি, ভিডিও নিয়ে আসছি। দেখেন কুয়াশা একদম বৃষ্টির মতো পড়তেছে। গ্রাম মানেই সৌন্দর্য, শীত মানেই সৌন্দর্য। দেখেন মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, সবুজ সবুজ পাতা, তার উপর যদি এইভাবে কুয়াশা পড়ে থাকে কতই না সুন্দর দেখা যায়। এগুলো দেখলে একদম মনটা ভরে যায়। যতই শীত হোক না, যাই হোক, পেট তো আর মানে না, ক্ষুধা তো লাগবেই। এই জন্য যতই শীত পড়ুক, কুয়াশা পড়ুক, শীতের সকালে লাউ পাতা ছিঁড়ে সুন্দর একটা রান্না করার জন্য আয়োজন করা হচ্ছে। বলো তো কী রান্না করব? লাউ পাতা দিয়ে, নিজেদের মাচার লাউ পাতা দিয়ে যদি কোনো কিছু ভাতে দেওয়া যায় তো সেই রান্নার মজাটাই আলাদা, সেই স্বাদটাই আলাদা। যে কোনো রান্না তো শীতের দিন বেশি মজা লাগে। এখানে বাটাকোটা চলছে। এটা হচ্ছে কালকের পিঠা বানিয়েছিল সন্ধ্যার সময়, সেগুলো আবার একটু ভাপ দেওয়া হচ্ছে। ভাপ দিয়ে দেখো একদম নতুন পিঠার মতো হয়ে গেছে। যাই হোক, এখন সবাই খাচ্ছে। এখানে বাটাকোটা হচ্ছে। সব মাছই তো খাইছো লাউ পাতা দিয়ে, ইলিশ মাছ, কই মাছ, সব মানে মাছ তো খাওয়া হয়েছে লাউ পাতা দিয়ে। তোমরা কি কখনো টাকি মাছ খেয়েছো লাউ পাতা দিয়ে? দেখো আমরা, এটা হচ্ছে আমার শাশুড়ি মার অন্যরকম একটা রান্না, অনেক টেস্টি হয়। ভাতের চালগুলো ধুয়ে দিয়ে কি কুয়াশা চারপাশে, তারপরেও রান্নাবান্নার জন্য আয়োজন। এই তো লাউ পাতা, মশলা টশলা সব বাটা হয়ে গেছে। এখন এখন এইগুলো রান্না করব। হচ্ছে হিলে বাটা রান্নাটাই অন্যরকম। আর যে পাটায় আমি বাটলাম সেই পাটাটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুকে তার আব্বু দিয়েছিল। সেই পাটাটা এখনও আছে। এটা ছাড়াও আমাদের আছে। এখানে আমার শাশুড়ি মা সরিষার তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছে। এটা দেখেই যেন মনে হচ্ছে এখনই খাই। আসলে মায়েরা যাই রান্না করুক না কেন সবই ভালো লাগে। তো আমি আসলে টাকি মাছ এভাবে কখনো খাইনি। আমার শাশুড়ি মাই রান্না করতেছে, ভালোই হবে মনে হচ্ছে। এই যে বসা ভাত রান্না হয়ে গেছে। এখন লাউ পাতাগুলো দিয়ে সুন্দর করে এখন মাছগুলো সাজিয়ে দিবে। আমি জানি না তোমরা কি কখনো খেয়েছো কি না, কিন্তু এটা না অনেক সুন্দর হয়। যেহেতু মায়ের হাতের রান্না অবশ্যই ভালো হবে। এখন সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর শীতের সকালে তো যাই রান্না হোক একদম তৃপ্তি সহকারে খাওয়া যায়। তোমরা কি কখনো খেয়েছো কি না, তোমরা এটা আমাকে কমেন্টে জানাইতে পারো। এখন দমে দিয়ে দিচ্ছে, এখন উঠানো হচ্ছে একটু পরেই। এই তো রান্না কমপ্লিট, সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দেখি তো মনে হচ্ছে খাই। স্মেলটা যা সুন্দর হয়েছে না, একদম অসাধারণ। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, কালারটা অনেক সুন্দর হয়েছে। লাউ পাতা দিয়ে টাকি মাছও যেভাবে খাওয়া যায় আমি আসলে জানতাম না। তো এটাই আমি প্রথমবার খাবো। কেমন হয়েছে সেটা তোমরা বলো। আমার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক কমেন্ট শেয়ারও করে দিও। এটা আমার নতুন চ্যানেল। আর হচ্ছে এই যে সব শেষ, এই যে কেমন হয়েছে বলো। তো এখন আমি গরম ভাতে মাছ, টাকি মাছ, লাউ পাতা, একটু লেবু